কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলে ঠিক কি না? একজনও মুনাফিক পাওয়া যাবে না আমার বিশ্বাস। তারপরে যদি কেউ 12টার আগে ওঠে বুঝে নেবেন। চলেন এবার জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম সবার মুখস্থ আছে না? কণ্ঠ নারী আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা না করা হয় তাহলে তাফসীর বুঝতে পারবেন না। যে কোনো আয়াতের আলোচনা করতে হলে সে আয়াতটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা জানার দরকার আছে না নাই? নাজিলের প্রেক্ষাপটটা জানা দরকার আছে না নাই? আমি আপনাদের সামনে কি তুলে ধরবো? কষ্ট হবে না? সূরা কাউসার আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করেছেন আমি একটু সামান্য তুলে ধরি। এরপরে আমরা মূল আলোচনায় প্রবেশ করে যাব ইনশাআল্লাহ। কষ্ট হয় আমার কথায়? বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন ভাই মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উযুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যার সন্তান জীবিত ছিল, তারপরে নবীকে নিয়ে এই ধরনের সমালোচনা করলো। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেয়া, সবরের ওয়াজ করা, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। ওটা সূরা লাহাবের তাফসীর বললে আপনারা বুঝতে পারবেন। কষ্ট হয় নাকি? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, নবীজির সমালোচনা করে, একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, নবীজির মনের কষ্ট কমে না বাড়ে? নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? এই পৃথিবীর জমিনে অনেক পয়গাম্বরের সন্তান জীবিত ছিল, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না? কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। শুনবেন শুনবেন, লিল্লাহি তাকবীর।
নামান বাজান, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা শুরু করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? নবীজির ছেলে সন্তানগুলোকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ আমি অবশ্যই আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের ডেকে বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের রানীরা ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় আমি বসে থাকলাম। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী আমার ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে আপনার আমার ঘরে আমল চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে ঢুকেই বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। আমরা ঘরে দরজা যা চিৎকার মেরে ডাক দে, রুবেলের মা, দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলা দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কয় না, কথা কয় না, আছে না এরকম লোক? মনে রাখবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। আর বাড়িতে ঢুকে বউও সালাম দেয় না, স্বামীও সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে তারপরে প্রবেশ করতে হবে। আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের অন্য ঠিক না, মায়ের কি খবর, বোনের কি খবর, এক নজরে দেখা শেষ। এই মুসলমান, একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। এই সামান্য ভদ্রতাটুকু আপনার ভিতরে নাই। খালি ওয়াজ না ওয়াশও হবে, পারলে শোনেন, না পারলে চলে যান। আজ থেকে শপথ গ্রহণ করেন, একজন ভাই আর একজন ভাইয়ের বাড়িতে প্রবেশের সময় কি করবেন? সালাম দিবেন। সালাম দিয়ে অনুমতি নিতে নিতে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে, একটা পরিবেশ হবে, তাই না? আর আপনি ধাম করে বাড়ির ভিতরে ঢুকে যান, কোনো নক করা নাই, গলা খাকর দেওয়া নাই, ভালো হয়ে যান। কি কথা ভেজাল আছে? রাগ করেন, সালাম দিবেন, পারবেন তো ইনশাল্লাহ? বউকে সালাম দিবেন, জোরে বলেন কাকে? বউ। বাড়ির যে শুধু বউকে না, ছোট ছোট বাচ্চা থাকলে ওদেরকেও সালাম দিবেন। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে সালামের অভ্যাসে পরিণত করবেন, দেখবেন 3-4 দিন দিতে দিতে পরশু দিন থেকে বাচ্চারাও দেওয়া শুরু করছে আপনার।
প্রথমে বউকে সালাম দিলে হয়তো বা বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা, কথা কয় না, কারণ দেন নাই যে চমকে উঠতে পারে। তখন আবার বলতে পারে কারে সালাম দিলা, তখন বলবেন শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিন তো মুখের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন প্রকাশে সবই জানে, কথা কয় না, ওর কাছে লুকানোর কিছু আছে, কথা কন। জয়পুরহাটে ওয়াজ করলাম, এক যুবক কালে হুজুর বউ সালাম দিতে আমার শরম লাগে। আমি তখন বললাম তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কথা হুজুর ওটা দোয়া পড়ার টাইম। বউকে সালাম দিতে শরম লাগে, আবার এদিকে বউয়ের বাচ্চা হয়ে যায়। তোমার শরম যদি বেশি হয়তো তোমার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, তার মানে ওটা শরম না শয়তানি? শরম না শয়তানি? আমল করতে গেলে যত অজুহাত। শোনেন, বাড়িতে বউকে সালাম দিবেন, যদি লোকজন না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা। এ যুবক কথা বলো, কার হাত? এটা জোরে বলো, কার হাত? বউয়ের হাত, পাশে বাড়ি ভাবির হাত না, ঝরলে ধাঁপা দিয়ে ফিটাবি। বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনারা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রসুলের 4টা সুন্নত প্রত্যেকটা মুসলমান ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রসুলের 4টি রোমান্টিক সুন্নত আছে। এই 4টি সুন্নত যদি আপনারা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে আমল করেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। তালাক হবি না। 4টে সুন্নত কি বলবো? হ্যাঁ, শোনেন না, আপনারা কি দাম্পত্য জীবনে অসুখী? তাহলে আপনার সুখ শান্তি পেতে হলে কয়টা সুন্নত? জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করে অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেন, সামনে মিছিল করা লাগবে। মার্কা রে মার্কা, হ্যাঁ নেতা রেডি আছে, খালি মার্কা বের হলে হয়। কথা কথা মহিলারা হয়েছে ঠিক আছে, মহিলাগুলো পরে সাইজ করতেছে। পাগলি করে ঠিক করলে পুরো ঘর ঠিক, ঘরে শান্তি বাইরেও শান্তি। কথা বল। হ্যাঁ, এর আগে বাপরে বাপ মহিলা ক্ষমতায় থাকার কারণে 16 বছর কিচ্ছু বলা যায়নি। ওরা এমন কায়দায়, মানে সেই ব্যবহার, মনে করে আমার ঘর জামাই পাশে। একটু অপেক্ষা করেন, পাগলি করে পরে সাইজ করতেছে। রাগ করতেছেন আপনারা? তাহলে 4টি সুন্নত কি কি আমি বলবো এখনই, তাহলে আলোচনা তো এলোমেলো হয়ে যাবে। শেষের দিকে মনে করা দেন। কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহে তাকবীর। তার মানে সমস্যা আছে, সমাধানও হবে, একটু অপেক্ষা করে। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজির চেহারার হালতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তোমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পোড়া দয়ার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক সেটাকে হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। বিশ্ব নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি, এদিক খেয়াল করেন, শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস দেখে বলেন, নবীর দেহের ঘামের সুগন্ধির চাইতে জীবনে কোনোদিন এত সুগন্ধি আমি আমার নাকে পাই না। বিশ্ব নবী যদি থুথু নিক্ষেপ করতেন, সেখান থেকে সুগন্ধি বের হইতো। কেমন নবী পাইছি, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাতটা লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে রসুলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। 1 নয় 2 নয়, বিশ্ব নবীকে আল্লাহ পাক 24,000 মর্যাদা দান করেছিলেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আমার কথায়? মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। সেই নবীর কাছে হযরত বেলাল, কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো
আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। নবী গো, আপনি কালেমার দাওয়াত দিচ্ছেন, ইসলামের প্রচার প্রসার করতেছেন, দয়া করে আমি বেলালকে একটু কালেমা পড়ায় দেন। বিশ্বনবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। 3 বছর বিশ্বনবী গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছিলেন, প্রকাশ্যে কালেমা উচ্চারণ করার ক্ষমতাও ছিল না। মক্কার 13 বছরকে 3 ভাগে ভাগ করা হয়, 3 বছর, 5 বছর, 5 বছর। আল্লাহু আকবার বলেন। আমি ওইদিকে যাব না, এতটুকু শুধু বলতে চাই, নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ, আপাতত প্রকাশ করা যাবে না। বাজান গো আমার, এখনো তাকায় দেখেন তামাম পৃথিবীর দিকে, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ওই বোঝেন নাই ওই যে তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। কথা কয় না কে? আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। এই তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে, ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেই ছাড়বো। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর জালেম বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ কার হাতে। মুসলমানের সাথে আছেন কে? বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছিল বাজান, ওই সমস্ত, এদিক খেয়াল করেন, বাংলার জমিনেও যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইতেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করেছিল, যারা শাপলা চত্বরে এতিম হাফিজ আলেমদেরকে হত্যা করেছিল, নির্ভয় মানুষদেরকে গুলি করে বিদায় করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে হাজার হাজার মানুষকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যারা বাংলার ভূখণ্ডেও এই দেশের মুসলমানের উপরে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আছে না পালাইছে? এজন্য মুসলমানের রক্ত নিয়ে খেলা করতে নাই, কোনো অপরাধ ছিল না। 30-40টা মামলার আসামি বিএনপি করে, ভাই এমনি ভাই বাড়িতে ঘুমাইতেছে আর মামলা দিয়েছে, উনি নাকি গাড়ি পোড়াইছে। জীবনে কোনোদিন একটা অটো ঢেল মারিনি। অটো কে ভাই মারছে? আর অন্য এক দেশে গাড়ি পোড়ানোর মামলা। সুপ্রিম কোর্টে একজন, ঢাকা সুপ্রিম কোর্টে এক অন্ধ মানুষ গেছে, ওনাকে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। কথা কার? রাগ করতেছে? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত। কথা বলে ঠিক কিনা? এজন্য বাড়াবাড়ি করতে নাই। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? ইরশাদ চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ইরশাদ চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে জেল কেটেছেন, দেশে পড়েছিলেন, দেশ ছাড়েনি। বাপের বেটি। কাতারের আমির বিমান দেশে রাজকীয় ভাবে কি সম্মান নিয়ে দেশ থেকে বিদেশে গেল চিকিৎসা করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ সম্মান দিলে এভাবেই দেয়, আর আপনি পালিয়ে গেছেন। বড় বড় কথা বলতেন, পালাবো না, হারাবো না। এত কোটি কোটি অনুসারী কি করলেন 16 বছরে?
কি ভালোবাসলেন, কতটুকু ভালোবাসা ছিল? এভাবে চলে যাওয়ার তো কথা ছিল না। পদত্যাগ করে যদি জেলেও যাইতেন, আপনার নেতা কর্মীও আপনাকে বাহবা দিত, কয়েক বছর পর ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করতো। আর আপনি এভাবে পালিয়ে গেলেন, কথা বলেন না কেন? রাগ করেন? আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের খুব কাছে এসে চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হন কেন? হ্যাঁ, বের কেন হলেন? কথা কয় না কে? আমাদের মায়া দয়া বেশি, আমরা বলি আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন তো, তাড়াতাড়ি আসেন, যে দিক দিয়ে মন চায় আসেন। কথা কয় না? কথা কয় না? কয়েকদিন আগে এক কল রেকর্ড ফাঁস হয়েছে, ওইখানে শেষের দিকে এসে কান্না করছে, আমি দেশ সারা ঘর সারা খুব কষ্ট পাইছি আমি, জানেন, ওনাকে মিস করি আমি। রাগ করেন? মাঝে মাঝে আসতেছে, আমরাও বলি মহিলা মানুষ আর কতদিন ভিন দেশে থাকবেন, আপনি আসেন, এই দেশে আসেন। কথা কয় না? কথা কয় না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাকেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। আমরা আগামীতে সিদ্ধান্ত নেওয়ার যাই হোক, এই দেশে আমরা নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে যেই দলেরই হোক পুরুষ প্রধানমন্ত্রী চায়, কারা কারা হাত তুলে দেখা, লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? নারীদের জেদ বেশি, রাগ বেশি, অভিমান বেশি। দেখেন না, বাড়িতে স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে বছর লাগছে সিয়ের থেকে নামছে। কথা কয় না কে? না না, টেনশন করেন না, আমি তো তার কথা বললামই, তাই না? বেগম খালেদা জিয়া, ওনার কথা আমি উল্টাপাল্টা বলছি? বলবো না, কারণ আমরা ওনাকে অনেক ভালোবাসি। কারণ এই দেশে যত বিপর্যয় আসুক, যত ঘটনাই ঘটুক, কখনো এই দেশের জনগণকে ছেড়ে বেগম খালেদা জিয়া পালায়নি। উনি তো একমাত্র নেত্রী, কথা বলে ঠিক না? কখনো পালায়নি। আর ইনি সুযোগ পেলে খালি পেলে যায়। আবার বলে মানুষ আমাকে হত্যা করার প্ল্যান করেছিল, আমি না আসলে আমাকে শেষ করে দিত। খালি আপনাকে মারতে চায়, আর কাউরে মারতে চায় না। এগুলো নাটক আর খাবে না জনগণ। ওই স্বজন হারানোর ব্যাপারে এক ডায়লগ দিয়ে 16 বছর চলবে না। কথা কয় না কে? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ত্যাগ স্বীকার করেছে দেখে তো রাজকীয় সম্মানে বিদেশে গেছে চিকিৎসা নেওয়ার জন্য। মা ছেলের যে গভীর মহব্বত, ভালোবাসা, দীর্ঘ 8-9 বছর পরে যে সাক্ষাৎ, এই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে, সবাই মন থেকে দোয়া করেছে, কেঁদেছে। কথা বলে ঠিক কিনা? উনি এখন দেখেন এই 5-6 দিনের চিকিৎসায় আল্লাহর বান্দি এখন একাই হাঁটতে পারে, কারো সাহায্য ছাড়াই। আল্লাহ যেন তাকে শেফায়ে কামিল আজেলা দান করেন, জোরে বলেন আমিন। ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা কয় না কে? যিনি দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ তার সম্মান দেবে। কথা বলছেন, ওনার হিসাব আলাদা। নারী বলতে ওই নারী এই নারী এক না, হ্যাঁ, ভুল বোঝা যাবে না। ঠিক আছে, রাগ করতেছেন? আর উনি তো বরাবর আলেমদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ওনার স্বামী ছিল আলম প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হাজীদের জন্য যে কাজ করে গেছে, কি বলেন, প্রত্যেকটা হাজী তার জন্য দিল থেকে দোয়া করে। কিসের বাগান লাগাইছে? নিম গাছের বাগান। আহা, আল্লাহর বান্দা কি সেরা গেঞ্জি পরে, দেখেননি সেই ছবি এখনো আছে না ভাই? এরকম ত্যাগী নেতা হওয়া লাগবে। খালি নেতা হলে হবে না, নেতা হলে ওনাদের মতো দেশপ্রেমিক হওয়া লাগবে। আল্লাহ আল্লাহ তারে গোলামকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। এটা ছিল, বলেন আমিন। কষ্ট পাইছেন ভাইরা? দোয়া চেয়েছেন, আমি দোয়া করেছি, মুনাজাতেও দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া করতে আমাদের আপত্তি নাই, কি কন? ওনার জন্য দোয়া করি এখনো, আল্লাহ যেন ওনারে হেদায়েত দান করে, কি কন? জি জি জি, রাগ করবেন না আমার ভাইয়েরা, সামনের দিকে যায়, অনেক কথা বলার আছে। 16 বছরের কাজ আমি একদিনে আদায় করব।
এই মাঠ সেই মাঠ, যে মাঠে কোরআনের হক কথা বলতে দেয়নি, আজকে জায়গায় তুল কালাম হয়ে যাবে, ভূমিকম্প হয়ে যাবে, সুনামি হয়ে যাবে। বাগেরহাটে এলাকার মানুষ ঝড় তুফান দেখছেন না, আজকে আলোচনার ঝড় দেখবেন, খালি একটু অপেক্ষা করেন। কপালে যা আছে কি ঠিক আছে, লিল্লাহে তাকবীর। মানে আজকে আর জবান আমি কন্ট্রোল করব না, যা আছে কপালে লিল্লাহে তাকবীর। চলেন আমার ভাইরা সামনের দিকে যায়। নবী আমার রেখে বলে বেলাল ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলেন নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া উট্টুম্মা ছাগল পেশাব পায়খানা করে দেয়, সেই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমি বলেছিলাম উমাইয়া এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দাও। উমাইয়া ডেকে বলে বেলালে উট্টুম্মা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলালে চলে গেলেন। আমার ভাইয়েরা, লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু শোনায় দিই। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার দরজায় ডাক দেয়, এ বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিল বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন, এক পা কবরে চলে গেছে, মুখটা বেঁকা হয়ে গেছে, এত মিথ্যা কথা বলে। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা বলে। হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন ছাদের শিশুটা মারা গেল কিভাবে বলেন? মিথ্যা কথা। কে? এই র্যাবের মহাপরিচালক দুঃখ প্রকাশ করেছেন, তাদেরকে দানবের মতো ব্যবহার করা হয়েছে। আজও সোশ্যাল মিডিয়াতে সেই কি গুলির ভিডিওগুলো দেখেন না, পাখির মতো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আর উনি মেট্রো রেল দিকে কাঁদে, এত কষ্ট আমি কি চড়ব, এগুলো তো দেশের মানুষের জন্য করেছিলাম। মানুষের বুকে রক্ত, তাজা রক্ত দেখে চোখে পানি আসে না, কাজ ভাগা দেখে কাঁদে। হ্যাঁ, মেট্রো রেল এরকম তৈরি করা ব্যাপার হইল, কিন্তু শহীদ আবু সাইদকে ফেরত দেন তো, একটা মুগ্ধকে ফেরত দেন। কারো বাবার ক্ষমতা আছে যে আপনি সাথে থাকেন, আমি আছি আপনার সাথে। রাগ করতেছেন নাকি আমার ভাইয়েরা? মন খারাপ করবেন না বাজান গো আমার। হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে উমাইয়া দেখে বলে, বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমানটা বিক্রি করতে রাজি নাই। আল্লাহু আকবার বলেন। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে, বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে নেতার বাড়িতে, যা বলে, নেতার সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি থোতার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো।
একটু ভলিউম বাড়াও, একটু কথা বোঝেন নাই মনে হয়। আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আলেম ওলামাদের উপর নির্যাতন জুলুম চালানো। আলেমদের গায়ে হাত দিয়েছিল যারা, আজকে লাঞ্ছিত তারা, বঞ্চিত তারা, ঘৃণিত তারা। এ বাবা এরকম করো না, একটু সাইড হও। রাগ করতেছেন নাকি আপনারা? গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। এইবার আবু জেহেল ক্যাডার মাস্তান সাঙ্গ পাঙ্গনি ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলাল কেটাইকে বলে, বেলাল এইদিকে আয়। বেলাল সব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোমার উপর একটা বিশেষ নজর ভালোবাসা আমার আছে। বেলাল তুমি যদি চাও উর্দুম্বা ছাগলের মালিক তোমারে বানায়া দেব, ঘর বাড়ির ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। এ বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলুন আল্লাহু আকবার। বিলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়া কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পাচাটা গোলাম হয়। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ওদের ফতুয়া ঘরে। এক প্যাকেট বিরিয়ানি পাইলে কয়, ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না, রাগ করেন নাকি আপনারা? বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল বাজার। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকিরি করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল থেকে বলো, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীর কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল ডেকে বলে, বেলালের পায়ের রশি বাঁধো। উঠের পায়ের সঙ্গে লাগাইয়া মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যাইতো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম রে বেলা। এত নির্যাতন জুলুম করা গেল রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল যাও, সবাই মিলে একটা বিশাল বড় পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে জিহ্বা নাড়া জিকিরি করে কা ও বাগের হাটের বাবাজিরা, জিকিরি করার জন্য আপনাকে আমাকে কেউ মারে না, ধমক দেয় না, পিটাই না, তারপরে আমরা কপাল পরে আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার?
মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, দোকানদারি করতে করতে জিকিরি করা যায়, অফিসে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়, পথ চলতে চলতে জিকিরি করা যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এগুলো সব জবানে হালকা, কিন্তু মিজানের পাল্লায় নেকির ওজন অনেক বেশি। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব সময় আল্লাহর জিকিরি করার তৌফিক দান করুন, চিল্লা বলুন আমিন। হযরতে বেলালের রক্তাক্ত জিহ্বা, এ বাজান গো আমার, রক্তাক্ত জিহ্বা নিয়ে আল্লাহর জিকিরি করে আর ডেকে বলে আল্লাহ। তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়, বুকের উপরে পাথর থাকার কারণে। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। আমার নবীকে বেলাল কত ভালোবাসতেন জানেন বাজার? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডাইকে বলে, বেলাল বুঝিনি, একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরতে বেলাল ডেকে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু। আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওইটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমার নবীকে বেলাল কত ভালোবাসতেন জানেন বাজার? বিশ্ব নবী যেদিন ইন্তেকাল করেছিলেন, রবিউল আউয়াল মাসে সোমবারের দিন আপনার আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিলেন। হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে আর ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল কান্না করো না, বেলাল কান্না করো না। ও বেলাল চুপ করো। বেলাল কারো কথা শোনে না, বেলাল হাউমাউ করে কাঁদে আর বলে, না না, আমি বেলাল মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনার অলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি। সোমবারের দিনে নবীজি ইন্তিকাল করলেন তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে। বুধবার দিনে বিশ্ব নবীর দাফন সম্পন্ন হয়ে গেল। আজ মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার কলিজার টুকরা নবী শায়িত। হযরতে বেলাল বলে, আমি আর মদিনায় থাকবো না। নবীজির দাফন সম্পন্ন হয়ে গেলে বেলাল মদিনা ছেড়ে চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবী আমার 6 মাস পরে ঘুমের ঘরে ডাইকা বলে, বেলাল। কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায়া সালাম দেয়, বেলাল আয় আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যা। এ বেলাল আয় আয় আয়। নবী যখন ঘুমের ঘরে বেলালকে ডাক দিলেন, বেলাল আর দেরি করলো না। 6 মাস পরে বেলাল আবারও মদিনায় চলে আসলো বাজার। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। বেলাল বলে, না না, আমি আজান দেব না,
আমি আজান দেওয়ার পরে নবী আমার ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলালের আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল আসছে, একটা নজর দেখে আসি। হাজার হাজার লোকজন চতুর্দিক দিয়ে আসলো। নবীর নাতি হাসান আর হোসাইন বেলালের দুইটা হাত ধরে কান্না করে। হযরতে হোসাইন যখন হাতটা ধরে রেখে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একবার আজান দাও, আমরা একটু তোমার কণ্ঠে আজান শুনতে পাই। হযরতে হোসাইন যখন হাত ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায় দেখে হোসাইনের চেহারার উপরে মনে হয় মদিনার নবীর ছবিটা ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে বেলাল একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তো জানে নবী হাসান আর হোসাইনকে কত ভালোবাসতো। হোসাইনের অনুরোধ বেলাল ফেলাইতে পারলো না। বাজার 6 মাস পরে মদিনায় এসে হযরতে বেলাল আযান দিলেন। বলেন আল্লাহু আকবার। যখন বেলাল বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে মদিনার জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার। কেমন আশিকে রাসূল ছিল বেলাল বাজার। এখান থেকে ঘটনা আরো লম্বা করতে গেলে কষ্ট হবে আপনাদের, আমি ওইদিকে যাব না। সত্যিকারে আশিকে রাসূল বেলাল ছিল বাজার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী দেখে বলা ওয়াক্কর, বিলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় ডাক দেন কার? আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী আমার মুস্কি মুস্কি হাসেন আর ডেকে বলেন আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে হাসতে হাসতে সূরা কাউসার তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি, এদিকে খেয়াল করেন, পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসার দান করেছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে বাজান। এই পৃথিবীর ভূখণ্ডে যা দেখতেছেন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত,
কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর ভূখণ্ডে যা কিছু দেখতেছেন সব কিছু আল্লাহ ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বেঈমানদের জিহ্বা, বেঈমানদের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এই 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তারা এদিক খেয়াল করেন আরশের নিচে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। এখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবেন, বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? জোরে বলেন। এই 2টা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? কি সেই 2টা অপরাধ জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন বাজান। মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান